রান্না করার সময় হুটহাট যদি কোনো খারাপ নিউজ আসে আসলে এত খারাপ লাগে, তখন আর মনে হয় যে রান্না করব কি, আসলে মন খারাপ হয়ে যায়, হাত চলে না, পা চলে না, এমন অবস্থা হয়ে যায়। আজকেও সেম অবস্থা হয়েছিল। তো আজকে আমরা রেসিপিগুলো প্ল্যান করেছিলাম অন্যরকম, অন্য কিছু রান্না করব। তার উপর একটা খারাপ খবর শুনে এত খারাপ লেগেছে। আমার এক চাচা হুটহাট স্ট্রোক করে মারা গিয়েছে। তো সেখানে আজকে আমরা চলে গিয়েছিলাম, রান্না বান্না কী করব, এত খারাপ লেগেছিল। হুটহাট কেউ আসলে এরকম হলে, তাও বয়স অল্প হলে অনেক খারাপ লাগে। তো ওই যে দেখা যাচ্ছে যে লাশের যে গাড়িটা, সেটা সেখান থেকে আর নামায়নি। তো তাই আমরা সবাই এখানে চলে এসেছি দেখার জন্য। আমাদের বাসার আশেপাশে আমরা সবাই মানে একটা অন্যরকম একটা পরিস্থিতি হয়ে গিয়েছিল, হুটহাট কেউ মারা গেলে যা হয় আর কি। তো এইদিকে আমরা মাখিয়ে টাখিয়ে প্রথমেই মুরগির মাংস রান্না করব। তারপর আমরা চেষ্টা করেছিলাম, আজকে ভেবেছিলাম যে বড় মাছের বড় মাথা দিয়ে আমরা একটা ভিন্ন রকম কিছু করব, কিন্তু হুটহাট খবরে আসলে মনে হচ্ছিল যে না, হাত পাই চলছে না, এমন অবস্থা। তো যাই হোক, আমরা আজকে তাড়াহুড়া করে সেখানে আবার চলে যাব দেখার জন্য, তাই তাড়াহুড়া করে সব কিছু করেছিলাম। তো এদিকে মুরগির মাংসগুলো মেখে চেখে অল্প একটু মাংসই রান্না করবে। তো যাই হোক, এই তো সাইরা সামিরাও এখানে খেলা করছিল আর খুবই বিরক্ত করছিল। একে তো দেরি হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল হাত পা চলছিল না, তারপর ওরাও অনেক বিরক্ত করছিল। আর এদিকে এই তো মাছের মাথাগুলো ওই রান্নাটা বসাতে এখানে মাছের মাথাগুলো ভালো করে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিচ্ছে, লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছে, আর মুরগির মাংসটাও রান্না করা হচ্ছে। তো এই তো এইদিকে চুলা ধরানো হয়েছে, আর আমরা এখন মুরগির মাংসটাও বসিয়ে দিব, এখানে মাছের মাথাটাও বসিয়ে দিব। মুরগির মাংসটা অবশ্য আমরা গ্যাসের চুলাতে বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু আমি সেই রেসিপিটা আনতে পারিনি আপনাদের সামনে, তো আমি চেষ্টা করব সামনের কোনো ভিডিওতে আমি এরকম বড় মাথা দিয়ে একটা অন্যরকম একটা দারুণ রেসিপি নিয়ে আসার জন্য। সেই রেসিপিটা পর্যন্ত যদি আপনারা চেষ্টা করবেন, আমাকে সাপোর্ট করবেন, অবশ্য পর্যন্ত না, সবসময় আমাকে সাপোর্ট করবেন। আপনার কাছে একটি অনুরোধ, আমার চ্যানেলটি অবশ্যই সবাই একটি সাবস্ক্রাইব করবেন, আর আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন, আর অবশ্যই সবাই একটি লাইক দিয়ে তারপর কমেন্ট করবেন। তো আজকে যেহেতু আমি কোনো রেসিপি না, আজকে এমনি শর্টকাট কোনো রান্না বান্নার আমি দেখালাম। তারপরও আমার রান্না অনুযায়ী এরকম এইভাবে রান্না করলেও কিন্তু ভীষণ রকমের ভালো লাগে। আমার দেখানো প্রত্যেকটা স্টেপে কিন্তু আমার আর কিছু বলা লাগে না যে আমি কি দিচ্ছি, কি রান্না করছি। অনেক সময় বোঝাই যায় যে আমি কি দিয়ে রান্না করছি। তো এদিকে মশলাগুলো ভালো করে কষিয়ে এখানে একটু পানি দিয়ে এখন মাছের মাথাগুলো দিয়ে দেওয়া হবে। এই মাছের মাথাগুলো একটু বেশি পানি দিতে হবে, না হলে কিন্তু আবার উপরে হবে না, কারণ একটু ডুবো তেলে এই মাছের মাথাগুলো রান্না করলে অনেক ভালো লাগে। আর মাছগুলো কিন্তু এর আগে আমরা ভেজে নিয়েছি, দেখতে পেরেছেন। আর এই তো একটু আস্তে আস্তে নেড়ে চেড়ে দিতে হবে যেহেতু নরম। তো এই তো এদিকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছে। আর নিচে মানে মাছগুলো ভাজার সময় এত তেল পড়েছে যে তেলের কারণে এইগুলো জায়গাগুলো এখন আবারও মুছে দিতে হচ্ছে। আমি কিন্তু রান্না করার আগে একবার মুছে দিই, আবার রান্না করার পরেও একবার মুছে দিই। তো রান্না করার পরে আবার একবার মুছে দিচ্ছি। তো এদিকে তো রান্না বান্না হয়ে গেছে, শেষে একটু ধনেপাতা দিয়ে আবার ঢেকে দেওয়া হবে। ভিতরে কিন্তু কয়লার আগুনটা এখনও আছে। তো যাই হোক, ওই ভাপে হয়ে যাবে। তো হয়ে গিয়েছে আজকের এই রান্নাগুলো। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু আমার মন খারাপ, তেমন কিন্তু ভালো লাগছিল না, তাই শর্টকাটে সব কিছু করে দিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলেছি, জাস্ট আর কি বুদ্ধি করে যা করতে হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যাতে অনেকটা এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।